বলছেন, আপনি জানছেন? যুধিষ্ঠির মহারাজ বলছেন, আপনি আপনি শোনো কৃষ্ণ, আমি এতদিন কিছু তোমাকে বলিনি। আজ আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আজ আমি সব কথা বলবো এই সবার সামনে। আজ আমি সব কথা বলবো এই সবার সামনে। আজকে যুধিষ্ঠির মহারাজের চোখের জল দেখে আপনি বলছেন আপনি কাঁদছেন, জানেন এই চোখের জলের কারণ কি? আপনি যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আমার চোখের জলের কারণ হচ্ছেন আপনি। ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন, যুধিষ্ঠির মহারাজ আজ আপনার ক্রোধ হয়ে আসছে। না না না, এটা আমার জীবনের ক্রোধ নয়, এটা আমার জীবনের ক্ষোভ, এটা আমার জীবনের আক্ষেপ। লোকে বলে আমি খুব স্থির, তাই আমার নাম যুধিষ্ঠির। আমি খুব স্থির, তাই আমার নাম যুধিষ্ঠির। আমি জানি যে যত ধার্মিক হবে সে নদীর উপর হিমালয়ের মতো তার ধৈর্য, আর যার ধৈর্য বেশি সেই বড় হয়, আর যার ধৈর্য কম তাসের ঘরের মতো তার ভক্তি হয়ে থাকে। তো আমার চোখের জলের কারণ হচ্ছেন আপনি আপনি আপনি। আমি আমি আমার কি করলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি আবার কি করলাম? আমি রাস্তা দিয়ে বেরোতে পারি না। যুধিষ্ঠির মহারাজ বলছেন, আমি রাস্তা দিয়ে বেরোতে পারি না। রাস্তায় বেরোতে দেখি বিধবা মায়েরা সব সাদা সাদা প্রাণ কাপড় পরে বসে আছে। কত সন্তান পিতা, কত মা সন্তান, কত স্ত্রী স্বামী বাবা, সবাই আমাকে আঙুল তুলে বলছে ওই যুধিষ্ঠির মহারাজ তার ভাইকে মেরে, আত্মীয়কে মেরে যেমন সুখে রাজত্ব করতে যায় ওই যুধিষ্ঠির মহারাজ। তাই আমার ভালো লাগে না, আমি রাস্তা দিয়ে বেরোতে পারি না। আপনি না ভগবান, আপনি না ভগবান, আপনি না সর্বশক্তিমান। আপনার ইচ্ছা না হলে গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। আপনার ইচ্ছা না হলে গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। তাহলে আপনি থাকতে কুরুক্ষেত্রের এতগুলো একটা যুদ্ধ হয়ে গেল, আপনি পারলেন না? আপনি তো সব পারেন, আপনি তো সর্বশক্তি না। আপনার ইচ্ছা না হলে গাছের একটা পাতা নয় না, তাহলে আপনি পারলেন না ওই কুরুক্ষেত্রের যুদ্ধটাকে বন্ধ করে দিতে? আপনি পারলেন না দুর্যোধনের হৃদয় থেকে ঝরিয়ে দিতে? আপনি পারলেন না ধৃতরাষ্ট্র, কর্ণ, শকুনি এদেরকে একটু সোজা করে দিতে? আপনি তো ইচ্ছা করলেই পারতেন, আপনি করলেন। যার পরিণাম ওই কুরুক্ষেত্রের যুদ্ধ, কত মা সন্তান হারা, কত মেয়েরা স্বামী হারা, সবাই আত্মনাদ করে কাঁদছে। সবাই বলছে যুধিষ্ঠির মহারাজ তুমি সুখী হও, তুমি সুখে রাজত্ব করো। তাই আমি আর পারি না, আমি আর রাজ প্রাসাদ থেকে বেরোতে পারি না রাস্তায়। যান যান যান, আপনাকে জানা আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজ যে যান যান যান, আপনাকে জানা আছে।
বৃন্দাবনে আপনার বাঁশি বাজবে, গরু বাছুরেরা যেখানে যে চলতো আপনার বাঁশি ছুঁড়ে চলে আসতো, আপনার বাঁশি ছুঁড়ে পাথর করে দিয়েছিল। এখন আছে বাবা চরণ পাহাড়ি, গরু বাছুরের পায়ের ছাপ আছে, চরণ পাহাড়ি গেলেই দেখতে পাবে। হাজার হাজার বছর ধরে সেই সংস্কৃতিকে মানুষ বহন করে নিয়ে আসছে, যেখানে মানুষ বিদান করে আরতি দান করে চরণ পাহাড়ি বাঁশি ছুঁড়ে পাথর করে দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের চরণে চিহ্ন আছে, গরু বাছুরের চরণের ছাপ বলে বাঁশি ছুঁড়ে পাথর করে যেতে পারে তার বাক্যের দ্বারা ওই যুধিষ্ঠির ওই দুর্যোধনের মনটাকে আপনি গলাতে পারেন। যার বাঁশি ছুঁড়ে পাথর করে যেতে পারে তার বুদ্ধির দ্বারা দুর্যোধনের মনটাকে আপনি গলাতে পারেন। যান 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 আপনাকে জানা আছে, আপনি ইচ্ছা করলে পারতেন আপনার জন্য কুরুক্ষেত্রের এত বড় একটা যুদ্ধ হয়ে কুরুক্ষেত্রের এত বড় একটা যুদ্ধ হয়ে গেল আপনার জন্য। আপনি আমাকে দিয়ে সব কাজ করতে দিলেন আর আপনি নিজে আড়ালে থেকে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আপনি আমাকে দিয়ে সব কাজ করিয়ে দিলেন আর আপনি নিজেকে আড়াল করে দিলেন। এখন লোকে কি বলবে? লোকে সবাই যুধিষ্ঠির মহারাজকে বলবে, যুধিষ্ঠির মহারাজ তুমি সুখী হও, তুমি সুখে রাজত্ব করো। তাই আমার ভালো লাগে না, আমাকে আপনি সামনে আর দ্বিতীয় আড়ালে থেকে গেলেন। আর কত হরিরা আড়ালে 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 আড়ালে
এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভাবকে তো কোথায় পেয়ে যাবেন ভাবছেন? আমার প্রশ্নগুলি উত্তর আপনি দিয়ে যান। আমি যে প্রশ্নগুলি করলাম সেই প্রশ্নগুলির উত্তর আপনি দিয়ে যান। দেখেন যুধিষ্ঠির মহারাজ, আজ আপনি অনেকগুলি ক্রোধের কথা আমাকে বলে দিলেন। আজ আমার মনটা বেশ খারাপ হয়ে গেল। আমি সামনে গঙ্গার পাহাড়, সেই গঙ্গার পাশ থেকে স্নিগ্ধ শীতল বাতাসে আমার মনটা ঠান্ডা করে প্রার্থন্য হয়ে আপনাকে সব কথার উত্তর দেব। যুধিষ্ঠির মহারাজ বলছেন যে আপনার মনটি শুধু খারাপ হয়ে গেল। আমার মনটি খারাপ হয়নি। আমার এই ক্ষোভের কথাগুলি শুনে আপনার মনটি কেন খারাপ হয়ে গেল? আমারও তো মনটা খারাপ। বলুন, বরং আমিও চাই আপনার সঙ্গে গঙ্গার পাহাড়ে গিয়ে দুজনে একটু বসে আসি, মনটা একটু শীতল করে আসি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এটাই তো চাই আমি যুধিষ্ঠির মহারাজ, একটিবার করে আমার সঙ্গে চলো। কথার উপর কথা দিয়ে দিতে গেলে তর্ক বেড়ে যায়। কথার উপর যদি কথা দিয়ে দিতে হয়, ঝগড়া ঝুঁকি লেগে যায়, মারামারি লেগে যায়, যুদ্ধ ঘটনা হয়ে যায়। কথার উপর করে দেখাতে হয়। জীবনে যতই ঘাত প্রতিঘাত আসুক না নয়, এগুলি উপলব্ধির বিষয়, এগুলি মুখে বলার বিষয় নয়। যার জীবনে আসে সেই একমাত্র উপলব্ধি করতে পারে। তো একটিবার আমার থেকে করি ভক্তমন্ডলী মায়েরা, যমুনার পার যেতে গেলে মাঝে একটা জঙ্গল, জঙ্গল পেরিয়ে গঙ্গার পাহাড়ে যেতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ আগে আগে আশীর্বাদে যায় যুধিষ্ঠির মহারাজ। এইভাবে কিছু দূর যাওয়ার পর পিছিয়ে ফিরে দেখে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ, এই যে যুধিষ্ঠির মহারাজ আপনি কোথায়? যুধিষ্ঠির মহারাজ বলছেন, এই তো এখানে। ওখানে আপনি কি করছেন? একটা দৃশ্য দেখছি। দৃশ্য কি দৃশ্য? আসুন আসুন, আপনি দেখবেন। যুধিষ্ঠির মহারাজ বলছেন, ভগবান আপনিও দেখবেন, আসুন। ভগবান শ্রীকৃষ্ণ এলেন যুধিষ্ঠির মহারাজের কাছে। ওই দেখুন, গাছের ডালে একটা মৌচাক দিয়েছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। না সেই মৌচাক দিয়ে বিন্দু বিন্দু মধু নিচের দিকে ঝরে পড়ছে। হ্যাঁ তাও দেখতে পাচ্ছি। ওই দেখুন, মজার ব্যাপারটা হলো একটা মানুষ হা করে সেই বিন্দু বিন্দু মধু পড়ছে, হা করে খাচ্ছে। একবার নাকে পড়ে, একবার গোফে পড়ে, একবার গালে পড়ে, আর জিভ লেগে করে খায়। ওই দেখুন কেমন মজার দৃশ্য। হ্যাঁ দারুণ দৃশ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হ্যাঁ দারুণ দৃশ্য। আর কিছুক্ষণ দেখবেন আপনি? হ্যাঁ তা দেখলে হয়, তা দেখুন আপনি দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ চলে যায় আগে, যুধিষ্ঠির মহারাজ দেখছে। খুব মজা লাগছে। একবার নাকে পড়ছে, জিভ পাইতে কাটছে, আবার বসে পড়ছে, না করে খাচ্ছে। কিছু যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ আবার যুধিষ্ঠির মহারাজ কাটছে। ও ঠাকুর, ও ঠাকুর, শুনুন শুনুন, আরেকটা দৃশ্য। আবার কি হলো? আরেকটা দৃশ্য দেখতে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ, ওই দেখুন, জঙ্গল থেকে একটা অজগর সাপ বেরিয়ে আসছে। মহানাম সূত্র বন্ধুদের টিকা থেকে অংশ দিয়ে তোলা হলো। ওই দেখুন, জঙ্গল থেকে একটা অজগর সাপ বেরিয়ে আসছে ওই মধু খাওয়ার লোককে খাবার জন্য। হ্যাঁ দেখতে পাচ্ছি। তা আপনি কি করবেন? কি করবো? যুধিষ্ঠির মহারাজ বলবেন, কি করবো?